কারণ আমি ভাই একটা কথা, আমি মেয়েকে নিয়ে অনেক কষ্টে রোজগার করে খাই। কেউ মানে ফোন নাম্বার তো পেলেন, কেউ ডিস্টার্ব করবেন না। আর জীবনে বেঁচে থাকতে গেলে সহযোগিতার প্রয়োজন আছে, বোন হিসাবে যে হিসাবে হোক, মেয়েটার দয়ে যদি কেউ পাশে থাকে থাকবে। সবাইকে তো আর বিয়ে করা সম্ভব না। আর বিয়ে করতে চাচ্ছি এই যে মানুষ বলে যে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করব, কিন্তু তার আগে তো তাকে জানতে হবে, চিনতে হবে সে কতটা আমাকে ভালোবাসবে আর কতটা সে দায়িত্বটা নিতে পারবো, তারপর তো আমি তাকে বিয়ে করবো। তার আগে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? বেশি একটা ভালো নেই। কেন? জীবনে অনেক কষ্ট, তাই। জীবনে অনেক কষ্ট? জি। আচ্ছা, কি নাম, কোথা থেকে এসেছেন, আমরা একটু শুরুটা করি। মোসাম্মদ বর্ষা আক্তার, আমি দিনাজপুর রাজবাড়ি থেকে এসেছি। আমার একটি মেয়ে আছে, মেয়েটির বয়স 4 বছর। আর আমি টেলার্সে কাজ করি, ওখানে বেতন 5,000 টাকা। এ দিয়ে আমার সংসার চলে না। মেয়েকে অনেক কষ্টে মানুষ করি। আর মেয়ের দায়িত্ব বা আমার একটা মাথার উপরে ছাদ থাকুক, এরকম একটা মানুষের প্রয়োজন আমার। শুধুমাত্র কি মানুষের জন্য আসা নাকি অন্য কোনো বিষয় আছে? জীবনে বেঁচে থাকতে গেলে তো সব কিছুরই প্রয়োজন, কিন্তু প্রধানত আগে মানুষটার প্রয়োজন, যে মানুষটা ঢাল হয়ে দাঁড়াইব। আচ্ছা, আপনার আগে যে বিয়ে হয়েছিল, জি। সেই হাজবেন্ডটা আসলে কেমনে কি হলো, ওই গল্পটা আমাদের আগে একটু শোনান। সে নেশা করতো। নেশা করতো? জি, নেশা করে মারধর করতো। আর আমি যখন কাজ করতাম, বাসায় ঢুকলে সে টাকাটা নিয়ে নিত, নিয়ে নেশা খাইতো। সে ভালো ছিল, কিন্তু দেখতে শুনতে সব দিকেই ভালো, কিন্তু সে টাকাটা নিয়ে খাইয়ে ফেলালে আমি তখন তো আমার মেয়ে, আমি প্রেগনেন্সি ছিলাম, তারপরেও কাজ করতাম। কারণ একটা সংসার হলে অত সহজে মানুষ একটা সংসার নষ্ট করে না। আমি দেখতেছিলাম যে সংসারটা আগলে ধরে রাখার, কিন্তু যখন আমার স্বামী এরকম ব্যবহার করে, তখন আমি নিজে রোজগার করে যদি ওকে খাওয়াবো, তাহলে আমি খাবো কি? এজন্য আমি নিজেই আমার স্বামীকে ছেড়ে দিছি। আচ্ছা, আপনার বিয়েটা যে হয়েছিল, এটা কি আপনি ভালোবেসে করেছিলেন নাকি ফ্যামিলিগতভাবে? ফ্যামিলি দেখে শুনে? জি। আচ্ছা, ফ্যামিলির লোকজন কি আগে থেকে এইটা আপনার যাচাই করছিল যে ছেলেটা এরকম নেশাগ্রস্ত বা নেশা করতো? যাচাই করছিল, কিন্তু সে যে তার সবার মনের কথা তো আর জানা যায় না। গোপনে সে যে খাইতো সেগুলো তো আর প্রকাশ হয়নি। আমি যখন তার সাথে সংসার করছি, তখন আমি বুঝতে পারতেছি যে সে নেশা করে, কিন্তু মানুষ ওকে দেখে বুঝেনি। আমি চেষ্টা করছিলাম তাকে ছাড়ানোর জন্য, কিন্তু ব্যর্থতা, আমি পারিনি। এখন আপনি কতদিন যাবত স্বামী ছাড়া আছেন? 5 বছর। 5 বছর? জি। কিভাবে আছেন আপনি এই 5টা বছর? মেয়েটির মুখ দেখে আসছি। মেয়েটার মুখ দেখে? জি। মেয়েটার মুখ দেখে। এখন তাহলে এই সংসার চালানোর দায়িত্বটা কি পুরোটাই আপনার উপরে? জি। হ্যাঁ, এখন কি করছেন তাহলে আপনি? আমি তো টেলার্সে কাজ করি, আর এখন আমার মেয়েকে দেখার মতো কেউ নেই। মেয়েকে নিয়েও যাই, আর টেলার্সে কাজ করতে গেলে রোডের সামনে তো কাজ করি, মেয়ে কিন্তু দৌড়ঝাঁপ করে। এখন আমার এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমি যে মেয়েকে নিয়ে কাজ করে খাবো, এরকম আমার কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। আর যদি এরকম থাকতো আমার ক্যাপাসিটি যে আমি এরকম করে খাইতাম, কিন্তু এরকমও নাই সিস্টেম। এজন্য আমি এই মিডিয়ার সামনে আমার আশা যে মূলত একটা মেয়ের বাবা আর আমার একটা স্বামীর প্রয়োজন, যে আমার ঢাল হয়ে থাকবো। আচ্ছা, এই যে আপনি বললেন যে টেইলার্সের কাজ করেন, এই টেইলার্সের কাজ করে আসলে কতটুকু টাকা পান, আর এইটা দিয়ে আপনার সংসার কিভাবে চলে? সংসার চলে না দেখেই আমার একটা মানুষের প্রয়োজন, যে আমার সংসারের হালটা নিব, যে মাথার উপরে যেরকম একটা বট গাছ, সেই ছায়াটা আমি চাই। আচ্ছা, এই যে বট গাছ চাচ্ছেন, এখন অনেকেই আছে যে মনে করেন যে বিয়ে শাদী করছে, সংসার করতেছে, কিন্তু সেই স্ত্রী নিয়ে সে স্যাটিসফাই না, তো সে পুনরায় আর একটা বিয়ে করতে চায়। তো ওই রকম একটা ফ্যামিলিতে কি আপনি যাবেন? সে যদি খাওয়াইতে পড়াইতে পারে আমি যাব। আর আমি নিজের বাসাতেই থাকি, আমার বাবা নিজের বাসায় আমাকে আমার মেয়েকে দিছে। এরকম যদি কেউ যদি একটা ভালো যদি আসে যে হচ্ছে আমি আমার বাসাতে নিয়ে যেতে পারবো না, কোনো প্রয়োজন নেই, আমি আমার বাসাতেই থাকবো, সে যদি সেরকমভাবে করে দিতে পারে কোনো সমস্যা না। কিন্তু যদি সে সংসার দুইটাই সামলাইতে পারে, তাহলে আমার কোনো সমস্যা না। বাঙালি মেয়ে, জি।
স্বনির্ভর করতে চায়, আপনি কেন করতে চান? আমি করতে চাই কারণ সবাই তো সমান না, সবাই সমান না। আর হচ্ছে সে যদি সামাল দিতে পারে দুটি বউকে, তাহলে দুই বোনই মানে খুব ভালোভাবে সংসার করব। কিন্তু সে যদি সংসারের ঝামেলা যদি না নেয়, যে হচ্ছে সংসারে বা জানানো যাবে না, বা আমি যেখানে আছি এখানেই থাকবো, সেরকম যদি সে পরিস্থিতি করে দেয়, এখানেই থাকবো। আমি তো আর বাসা বাড়িতে থাকি না, আমি নিজস্ব বাসায় থাকি, নিজের বাসা থেকে টেলার্সের কাজ করি। কিন্তু মানে আমার সংসারের হালটা যে ধরবো এরকম মানুষ আমি পাচ্ছি না। আচ্ছা, এই যে উনি তো চাবে এই যে দুইটা বউ থাকুক, যেভাবে রাখতে চায় সেভাবে সে থাকুক, কিন্তু আপনার ব্যাপারটা আপনি কি মানিয়ে নিতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। সে যদি দায়িত্ব নিতে পারে, মেয়েকে খাওয়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আচ্ছা, এই যে দীর্ঘ 5 বছর যাবত আপনি একা আছেন, এই একা অবস্থায় বিবাহিত মেয়েদের আমরা সচরাচর দেখি যে থাকলে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা আসে, তো সেই ধরনের কি আপনি কখনো ফেস করেছেন কিনা? মানে এটা বুঝলাম না। বুঝাইতে পারছি কিনা? মনে করেন যে বিভিন্ন অফার, বিভিন্ন কুপ্রস্তাব, ভালো প্রস্তাব আসে, এরা সিঙ্গেল থাকে, অর্থাৎ যেহেতু বিয়ে হয়েছে এটার ভিতরে আরো বেশি আসে, তো এই ধরনের আপনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? প্রস্তাব তো আমি যেহেতু আসছি তাহলে তো আসবে, কিন্তু আমি ওখানে লাই দিইনি। লাই দিইনি এই কারণে যে আমি যেখানে থাকি সেখানে সব ছেলেগুলাই বেশিরভাগই আমার দেখাশোনা। আমি তো রোডের উপরে যেরকম টেলেসে কাজ করে আমি জানি, যেহেতু আমি আমার স্বামী নেশা করতো, তার চোখ মুখ দেখলে তো আমি বুঝতে পারি যে ছেলেটাই আমাকে এরকম করে অফার দেয়, তো দেখে বুঝতে পারি। এই জন্য আমার মানে আমি যেখানে থাকি এইসব ছেলেদের সাথে আমার সংসার করার কোনো ইচ্ছেই নেই। চাই, হ্যাঁ আমি চাই প্রবাসী ছেলে, সে অনেক কষ্টে ওই জায়গায় চলে গেছে, সে কষ্ট বেদনা বউ বা জীবনে ভবিষ্যৎ করার জন্য ওই জায়গায় গেছে, সে কখনো মানে ফ্যামিলিকে বা বউকে কষ্ট দিব না। এক কথায় উত্তর চাই, সেটা হচ্ছে নিজের সততাকে কতটুকু আগলিয়ে রাখতে পেরেছে? আমি আমার সততাকে আগলে রাখছি 100-তে কত? 100-তে 100। জি। তো এখন আপনি যদি মনে করেন যে প্রবাসী ভাইরা আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনার পাশে দাঁড়াতে চায়, সেক্ষেত্রে যদি এমন আছে যে আপনাকে নিয়ে যেতে চায় বিয়ে শাদী করে, সেক্ষেত্রে কি আপনি যাবেন? যাব, সে যদি নিয়ে যেতে চায় যাব। আপনার মেয়েটাকে যদি না নিতে চায়? সেরকম ভাবে সে একটা পরিস্থিতি করে দিব, আমার মেয়েটার জন্য কিছু ভবিষ্যৎ করে দিব, যে মেয়েকে তার আমার মা বাবা আছে, মা বাবার কাছে যদি সে রাখতে চায় সেরকম করে মেয়ের ভবিষ্যৎ করে তারপর আমি যাব। দেশে অনেক ব্যবসায়ী ছেলে আছে, চাকরিজীবী ছেলে আছে, যদি আপনাকে অফার করে আপনি কি বিয়ে শাদী করবেন? না। কেন করবেন না? কারণ দেশে চাকরিজীবী থাকলেও গোপনে ওদের বউ থাকে, ওরা যখন একটা ভালো মেয়েকে দেখে তখন ওরা আড়াল থেকে টিক্স করে, এমনি প্রস্তাব দেয়, এরকম করে। মানে আপনি বলতে চাচ্ছেন দেশে যারা ছেলেরা থাকে এদের ভিতরে একটু ভেজালটা একটু বেশি? জি এরকমটাই তো? জি। আচ্ছা, শুনলাম আপু আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তো আসলে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা, দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলার আছে কিনা? বলার আছে, আগে তো কথা বলতো, জি ব্যাপারটা তো এরকম, তাই না? জি। দর্শক আপনারা শুনলেন আমাদের এই বোনের কথা। তো আসলে বিয়ে শাদী টাকা পয়সা যা কিছু লেনদেন করেন না কেন, এটা আপনাদের নিজ দায়িত্বে আপনারা করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায়িত্ব দেয় না এবং দেবে না। সে পর্যন্ত সবাই সকল যে যেখান থেকে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।